অসাধারণ মঞ্চস্থ হয়েছে এবং এই মানে স্টেজের এতগুলো লিমিটেশন, এই লিমিটেশনের মধ্যেও যে এই নাটকটা যে করতে পেরেছেন এটা খুব ভালো কথা। এবং বিশেষ করে এই যে টেকনিক্যাল মানে আধুনিক প্রয়োগ যেগুলো নাটকে করলেন এগুলো আর বলার অপেক্ষা এখন অত্যন্ত উন্নত মানের। এবং এভাবেই এই যে মানে পরীক্ষা নিরীক্ষার মধ্যেই কিন্তু বাংলা নাটক বেঁচে আছে, বেঁচে থাকছে এবং এখানে আপনাদের অবদান বাড়াচ্ছে। কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তার যদি আঙ্গিকের মধ্যে নিত্যনূতন যদি পরীক্ষা নিরীক্ষা না চলে এবং বিষয়ের দিক থেকেও অভিনবত্ব আছে, কারণ এই এতগুলো বিষয়তে 5টা গল্পের কলাজকে নিয়ে এসছেন একই পরিসরে, এটা একটা অসাধারণ বিষয়। এবং 5জনকে আপনি 5জন পরিচালক একই জায়গায় একই নাটকে, এটাও কিন্তু আমার কাছে নতুন, কিন্তু একদম নতুন। মানে 5জন নাট্য পরিচালক একই নাটকের এবং 5টা গল্পের, এটা মানে অসাধারণ। রবীন্দ্রনাথের 3টা গল্প নিয়ে সিনেমা হয়েছে, 3টা গল্প নিয়ে রবীন্দ্রনাথের 3টা গল্প নিয়ে সিনেমা হয়েছে, কিন্তু এভাবে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে 5টা গল্পকে নিয়ে এসে এবং প্রত্যেকটার মধ্যেই একটা মানে যুগসূত্র আছে, এই যুগসূত্র। এবং এভাবেই আমি আশাবাদী বাংলা নাটক বেঁচে থাকবে, যতই ওটিটি আসুক, নেটফ্লিক্স, প্রাইম, অ্যামাজন, যতই কোটি টাকা লক্ষ টাকার হিন্দি সিনেমা বাণিজ্যিক সিনেমা হোক, বাংলা। আজকে সবুজ কলকাতার খুবই সুন্দর একটা নাটক পরিবেশন করলো, সেটা মানে লাইটিংটা স্পেশালি লাইটিংটা এত ভালো লেগেছে। আমরা তো এটলিস্ট আমাদের জোনে দেখি, আর প্রত্যেকটা অ্যাক্টর সত্যি মানে এত ভালো করেছে, এত ভালো করেছে। লাইক আই এম ফুলিং অফ ওয়ার্ডস, রিয়েলি আ গ্রেট জব। স্পেশালি আমরা অনেক মানে এখানে দেখে অনেক কিছু শিখতেও পেরেছি যে না এরকম শেখা যাবে, এরকম আমরাও করতে পারবো, কিছু করবো। অনেক অনেক অসাধারণ হয়েছে, খুব ভালো লেগেছে। মানে কন্টেন্ট থেকে যে প্রয়োগটা, মানে প্রয়োগ নাটকের যে প্রয়োগটা করতে দিলে পারার কি, এটা আজকে প্রতিদিনায় আমরা দেখলাম। 5টা গল্প ছিল না, 2 নম্বর যে গল্পটা ছিল সংলাপ ছিল না, দুর্দান্ত লেগেছে। এবং প্রতিটা স্টোরি খুব ভালো লেগেছে। খুব ভালো ছাত্র, সেদিক থেকে স্টোরি লাইনগুলো ভালো ছিল। আর আমি সিরিয়াস নাটকের সেই হিসেবে বলছি যে খুব ভালো অভিনয় করেছে, কি বলবো। আর এটা আমার ভীষণ মানে অভিনব লেগেছে যে 5জন নির্দেশনা করেছে হিসাবে, কি বলবো, খুব ভালো লেগেছে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। সবুজকে আরো অনেকবার বলতে চাই, সবুজ সাংস্কৃতিক কেন্দ্র যে আজকে আমরা নাটকটা দেখেছি, সত্যি একটা অনুপ্রেরণা আমাদেরকে দেয়। কারণ কি মানে এখানে যে আমরা নাটকটা দেখেছি, ফার্স্ট লাস্ট আমরা নাটকটা দেখেছি, সত্যি মানে অনেকদিন মনে রাখার মতো সেই নাটকটা। মানে স্পেশালি আমি বলবো আমার এত বেশি ভালো লেগেছে যে আর ডিজাইনটা পিছনে করা, সত্যি যেন মনে হচ্ছিল আমরা কোনো একটা প্ল্যাটফর্মে বসে আছি। যখন পিছন দিকে আমাদের এই মানে আমরা পিছন দিকে যে ডিজাইনটা করেছিলাম, যে আমাদের ট্রেনের একটা বগি বানিয়েছিলেন, অসাধারণ লেগেছে। মানে সত্যি মানে মনে রাখার মতন। আর এক একটা সিন কোথায় চলছে, সেই সিনের মধ্যে মনে হয়েছিল যে মানে সত্যি একটা ট্রেনের মধ্যে সেই সিনটা হচ্ছে। আমার খুব ভালো লেগেছে। আমরা আশা করবো যে আরো ভালো ভালো নাটকটি সবুজ এখানে আসুক, আমরা দেখি। আর আশা করি মানে আপনাদের মতো মানে আপনারা আর আমরা মানে বলতে গেলে বয়সের একরকমই, তো আমরা সেইভাবে কাজ করছি, কিন্তু আপনাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি। কিভাবে ডিসিপ্লিন ওয়েতে আপনারা গুজগাছ করে জিনিসগুলোকে এনেছেন, কিভাবে সবাই একসাথে ইউনিটিটা যে আপনারা বুঝিয়েছেন, সুন্দর করে কাজ করেছেন এই আসার পর থেকে। মানে কারণ কি আমরা তো বেক্সে যে কাজগুলো দেখছি না, লাইটস লাগানো, এভরিথিং একসাথে সবাই মিলে যে কাজটা করেছে, সেই ইউনিটিটা আমাদের শেখার মতন ছিল। আর সত্যি নাটকটা আমাদের খুব ভালো লেগেছে। সেই নাটকটা আরো অনেক 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 জায়গায় যাক, সেটা আমাদের কাছে মানে আমাদের প্রার্থনা থাকবে ঠাকুরের কাছে। ধন্যবাদ। আমি রূপক সাংস্কৃতিক সংস্থা, আমরা একটা প্রতিযোগিতা এখানে করি। তাই সায়ন বিশ্বাস করে ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। আপনারা আজকে যে নাটকটা করলেন, নিউ এক্সপেরিমেন্ট, অদ্ভুত নাটক। এখানে সব ভালো হয়েছে, একটাই জিনিস খারাপ হয়েছে, সেটা আপনাদের নয়, সেটা আমাদের ভুল। আপনারা যে প্ল্যাটফর্মটা হয়েছে, স্টেজটা না অনেক ছোট। এইটা যদি কোনো বড় মঞ্চে হয়, এই নাটকটা পুরো মঞ্চ নিয়ে যদি প্ল্যাটফর্ম হয়, এটা একটা অসাধারণ। এবং লাইটিংয়ের কথা তো বলেই লাভ নেই,
অত্যন্ত ভালো পেয়েছি আমরা এখানে দর্শক হিসাবে, বা আমিও নাটক করি, অত্যন্ত ভালো হয়েছে। যেটা আমরা দিতে পারিনি, মঞ্চটা ছুটে হয়ে গেছে, সেটা আমাদের ভুল, কিন্তু নাটক অসাধারণ। এটা বড় প্ল্যাটফর্মে করার একটা চিন্তাধারা যদি আমরা করি, যাতে আপনাদেরকেই আনবো, যাতে আমরা আরও বেশি করে এটাতে উপভোগ করতে পারি। দারুণ হয়েছে। দেখলাম, মন দিয়ে দেখলাম। আমি আমার তো পড়াশোনার বিষয়েই মঞ্চ পড়িয়েছি সারা জীবন ছাত্রদের, এই জন্য মঞ্চ ব্যাপারে আমার খুব একটা নজর থাকে। আর এই মঞ্চটা আমাদের শিলচর শহরের একটা ছোট মঞ্চ, আর এইখানে এই কাজগুলি যে করা যায়, এই মাত্র চাকরি থেকে একজন বলছিলেন যে আমাদের এখান থেকে কমপ্লিট ভালো মঞ্চ নেই। আর বললাম একটা আমাদের সিলেটি গিটান আছে, নাচতে না জানলে উঠান কথা, আরে নাচতে যে জানে সে সর্বত্রই নাচতে জানে। খুব মন দিয়ে দেখলাম আলোর কাজ, মঞ্চ ম্যানেজমেন্ট এবং বিশেষ করে অভিনেতাদের নিখুঁত মুভমেন্ট, কোথাও কোনো ফল্ট আমার নজরে আসেনি। এটা কিন্তু খুব খুব বেশি ফিজিক্যাল ফিটনেস। অনেকে বলে যে যারা অভিনয় করে তাদের তো ফিজিক্যাল ফিটনেসের দরকার হয়, ভীষণ দরকার, ভীষণ ফ্লেক্সিবিলিটি এবং সঠিক মুভমেন্ট, এগুলি কিন্তু ভালো কাজ হয়েছে, নিশ্চয়ই চর্চা ভালো আছে। হ্যাঁ, যারাই এই 5 জন মিলে ডিরেকশন করেছে, থিমের দিকে বলার অনেক কথা আছে। থিম নিয়ে তো আজকাল আমি মনে করি যতজন আজকে দেখলো এখানে, বেশিরভাগই কিন্তু মঞ্চায়ন ব্যাপারটাতেই অভিভূত হয়ে বসে রয়েছে, থিমের দিকে যাওয়ার আর সময় হয়। থিমও ঠিক আছে, আমার খুব ভালো লাগছিল ট্রেনের শব্দ, ট্রেন চড়া তো আর হয় না, আমার খুব ভালো লাগে। আলো ব্যবহার হয়েছে পেছনে, ট্রেন যেতে যেতে যে চেঞ্জ হয়। সরোজিনী নাইডুর একটা দুর্ধর্ষ কবিতা আছে এরকম, মানে ওটাকে প্রসরি স্ক্যানশন করলে আর কি বোঝা যায় কোন সময় ট্রেনটা জোরে যাচ্ছে, কোন সময় আসতে যাচ্ছে, কোন সময় থামছে, কবিতাটার মধ্যে আছে, ইংলিশ কবিতা। এখানেও ট্রেন যখন থামছে তখন শব্দ, ট্রেন যখন মোটামুটি গতি আছে তখন আলো তাড়াতাড়ি সরে যাবে, নিখুঁত, খুব ভালো হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা, এই দল এগিয়ে যাক, খুব ভালো কাজ। ইন কন্টিনিউশন একটা কথা বলে নেই, আলো এবং আবহের এত পরিমিত ব্যবহার, পরিমিত মানে, এবং আমরা সিনক্রোনাইজেশন ভালো, আমরা সত্যি আমাদের অনেক আগে আমাদের যৌবনে তাপস সেনকে দেখেছি, এটা অনেক ভাগ্যের কথা। এবং আবহের কারণ নাটক তো সব কিছু মিলে না, এবং নাটকের মধ্যে গতির দিকটাও খুব গতিময় ছিল, কোথাও নাটকটা ঝুলে যায়নি, আর একটা কথা সুন্দর কথা আমি যেটা বলি, আমার দাদা ইংরেজি সাহিত্যের অধ্যাপক, আমি একটা কথা বলি যে যত মানে কবিতা যত হায়ার ফর্মে যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম, নাটকটা ওটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে যত যাবে তত নাটকটা ভাঙবে। একটা খুব সহজ কথা বলি, ছবি যখন আসে না, পোর্ট্রেট, যখন ক্যামেরা আবিষ্কার হলো তখন সবাই ভাবলো যে এই তো শেষ, চিত্রশিল্প জীবন শেষ, কিন্তু চিত্রশিল্প বেঁচে থাকতো তার অ্যাবস্ট্রাক্ট ফর্ম, নাটকও অ্যাবস্ট্রাক্ট ফর্মে বেঁচে। খুব ভালো নাটক দেখলাম আপনাদের, বিশেষত মঞ্চ এবং আলোর ব্যবহার আপনারা যেরকম মুনসিয়ানের সঙ্গে করেছেন, এটা সত্যিই প্রশংসার যোগ্য। অন্য খুব একটা কিছু না বললেও আপনাদের ডিরেক্টোরিয়াল পার্ট যেটা বোঝা যায় যে অসম্ভব ভালো, গভীরে গেছেন আপনার নাটকটা, বক্তব্যগুলিরও গভীরে গেছেন, এবং সেটাকে ফুটিয়ে তোলার জন্য এই ছোট্ট একটা মঞ্চকে আপনারা যেভাবে ব্যবহার করেছেন সত্যি অসাধারণ, আমার সাংঘাতিক ভালো লেগেছে। এখান থেকে অনেক কিছু শেখারও আছে। ইনফ্যাক্ট আমি বসে বসে লক্ষ্য করছিলাম যে আপনারা বিশেষভাবে লাইটটাকে কীভাবে ফোকাস করছেন, একটা ক্যারেক্টারের মুখটাকে তুলে ধরার জন্য, একটা জায়গাকে কমপ্লিট ডার্ক করার জন্য, যেটা আমাদের এখানে আমরা খুব কষ্ট পাই সত্যিকার অর্থে। সেই ধরনের ইলেকট্রিক টেকনিশিয়ান যাদেরকে আমরা বলেও পারি না সেই জিনিসটা করতে, যে একটা পার্টে একটা জোনকে লাইটেড করে আরেকটা জোনকে পুরোপুরি ডার্ক করাটা আমরা পারি না করতে, এরকম একটা অবস্থা হয়। তো সেই জায়গাটা আপনারা সত্যি মুনসিয়ানের সঙ্গে করেছেন, এই তো একটা ছোট্ট জায়গার মধ্যে আপনারা যেটা করেছেন, সেটা আপনাদেরকে ধন্যবাদ যে এত দূর থেকে এসে এত ভালো একটা নাটক আমাদের উপহার দিলেন। নাটকটা আমরা দেখলাম, উপভোগ করলাম, এবং আঙ্গিক, নতুন আঙ্গিক। আমাদের যে পরিসরটা স্বল্প পরিসর, জায়গা কম, আমাদের হয়তো সেই ধরনের যেগুলো ইকুইপমেন্ট, যে ধরনের আমাদের সুযোগ সুবিধা থাকে মঞ্চে, যেগুলো নেই। ছোটো পরিসরে যে আপনারা একটা সুন্দর নাটক উপহার দিয়েছেন, প্রথমত এটাই বিশেষত্ব। দ্বিতীয়ত হচ্ছে এপিসোডিক, যাকে আমরা বিভিন্ন গল্প ছোটো গল্প এপিসোড, ইংরেজি বলে এপিসোডিক। আর তৃতীয়ত হচ্ছে ফিউশন, যেভাবে ফিউশন মিউজিক থাকে ওভাবে এটা ফিউজ করা। তো নতুন আঙ্গিকে স্বল্প পরিসরে ছোটো জায়গায় আপনারা উপস্থাপন করেছেন, আমাদের কাছে ভালো লাগলো। হয়তো আপনারা আরও অন্য বৃহৎ পরিসরে বা করে আপনাদের অভ্যস্ত আপনারা, কাজে এখানে হয়তো নিশ্চয়ই অসুবিধা হয়েছে আপনারা, সেগুলো সুবিধাগুলো পাননি।
কিন্তু আমরা ভালো লেগেছে আমাদের, হ্যাপি উইথ দ্যাট, এবং আশা করি আরও এইভাবে আরও আমাদের উপহার দেবেন। খুবই ভালো লেগেছে, কারণ এটা আমাদের কাছে একটা এক্সপেরিমেন্টাল লাগতো। আমরা এই ধরনের নাটক আগে দেখিনি। এটার যেটা ভাবনা ছিল ওটার পেছনে, ওটা আমাদেরকে মানে ভাবনাটা ভাবিয়েছে যে এই দিকেও এই রকম ভাবেও একটা নাটক করা যায়। পাঁচের গল্প যেটা কারোর সাথে কারোর কোনো লিঙ্ক নেই, ক্যারেক্টারটা আলাদা। নর্মালি কি হয়, লাস্টে গিয়ে কোথাও না কোথাও একটা লিঙ্ক খুঁজে পাওয়া যায়, এখানে কিছু নেই। একদম মানে একটা টুকরো মানুষের জীবন থেকে এপিসোড তুলে আনে। ভালো লেগেছে। ট্রেনে হয়তো এরকমই হয়, ট্রেনে চললে এরকম অনেক এপিসোডই দেখা যায়, কিন্তু এইভাবে কোনোদিনই ভাবিনি। তাই নাটকটা মানে নতুন চিন্তাধারা, নতুন ভাবনা এবং এক্সপেরিমেন্টেশন যেটা ভীষণই ভালো লেগেছে। খুবই আধুনিকভাবে করা হয়েছে।